গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো, এখন বাজে কিন্তু সকাল 7:30। তো আজকে সকাল সকাল উঠে গেছি। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু সকাল থেকেই ব্লগটি স্টার্ট করি আর সকালের কাজগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আসলে এই কাজগুলো আমার তেমন একটা করাও হয় না আর তোমাদের সঙ্গে শেয়ারও করা হয় না। যদি না করি তাহলে কিভাবে এবার শেয়ার করব, তাই না বলো? তো হচ্ছে হলো তোমার আজকে সকাল সকালে উঠে গেছিলাম। তো কালকে যেহেতু দুপুর অব্দি শরীরটা খুবই খারাপ ছিল, তো তারপরে রাত্রির পর থেকে শরীরটা অনেকটাই ফ্রেশ হয়ে গেছিল। তো তারপরে ওর জন্যতে রাতে ভালো ঘুমও হয়েছিল আর সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকেও উঠে গেছিলাম। মানে ঘুমটাও অনেক আগে ভেঙে গেছিল, তো তার জন্য ভাবলাম যে হচ্ছে হলো না, উঠে পড়ি। উঠে হচ্ছে হলো তোমার কাজগুলো করে নিই, তাহলে দিদিরও একটু রিলিফ হবে আর আমার কাজগুলো নিজের হাতে করে নিলে মানে ভালোই হবে। তো সেই ভেবেই উঠে পড়লাম। তারপরে হ্যাঁ, মিথ্যে বলবো না, এটাও ঠিক যে ভাবলাম যে তোমাদের সঙ্গেও একটু আমার কাজগুলো শেয়ার করা যাবে, সেটা ভেবেও কিন্তু উঠেছি। তো দেখো, উঠে আমি কিন্তু প্রথমেই বিছানাটা তুলে নিলাম। বিছানাটা তুলে নিয়ে, বিছানা তোলা বলতে এখন তো এখানে অনেকটাই গরম পড়ে গেছে, ওর জন্যতে তেমন একটা কিছু লাগছে না। ওই যে হালকা একটা ব্ল্যাঙ্কেট আর সাথে মাথার বালিশ আর কোল বালিশ, তো সেগুলোই গুছিয়ে নিলাম। নিয়ে তারপরে বেড কভারটা ঝেড়ে নিয়ে টান টান করে দিলাম। তারপরে এখন হচ্ছে হলো তোমার ঘর ঝাড় দিতে চলে আসলাম। হ্যাঁ, সাথে কিন্তু জানলাগুলোও খুলে নিয়েছিলাম। জানলাগুলো যেহেতু খাটের দুই দিকে, ওর জন্যতে দুই পাশ থেকে একেবারে খাট থেকে নেমে তারপরেই খুলেছি। ঠিক আছে, খুলে তারপরে এখন দেখো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি ভালোভাবে। ঘরটা ঝাড় দিতে দিতে আর ওখানে যে ঠাকুরের থালা বাসন ছিল সেগুলোও বের করে বেসিনে রেখে আসলাম। ঠাকুরের থালা বাসনগুলো যেহেতু মেজে নেব তার জন্যে। তো ঘরটা ফাঁকা করে নিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে এখন কিন্তু আমি ঘরটা মুছতেও চলে এসেছি। তো আমার ঘরটা প্রতিদিনই মুছে নিতে হয়, কারণ হচ্ছে হলো যেহেতু তোমার হচ্ছে ঠাকুর থাকে ঘরের মধ্যে, ওর জন্যেতে ঠাকুরকে আর মানে ঝাড় দিয়ে ঘর না মুছে কি করে পুজো দিই, তাই না বলো? তো তার জন্যেতেই একটু ভালো মানে ঘরটা মুছে নিচ্ছি। আর আমাকে ঘরটা প্রতিদিনই মুছে নিতে হয়, কারণ হচ্ছে হলো তোমার দেখো, একটাই ঘর আমার, সব কিছু আমাকে এই ঘরের মধ্যেই করা হয়। তাও তো সেইভাবে খাওয়া দাওয়াটা অতটাও হয় না, নিচ থেকে খাওয়া দাওয়া করে আসি। তাও কম বেশি মানে টুকটাক খাওয়া দাওয়া হয়, তারপরে বসা শোয়া তো আছেই। তো তার জন্যেতে একটু না মুছে নিলে মানে মন থেকে ঠিক তৃপ্তি পাওয়া যায় না। তো তার জন্যেতে প্রতিদিনই ঘরটা মুছে নেওয়া হয়। তো প্রতিদিন তো আর আমার দ্বারা মোছা সম্ভব হয় না, কারণ আমি তেমন একটা উঠি না সকালবেলা, ওর জন্যে আর আমার দ্বারা সকালের কাজগুলো হয় না। তো এগুলো আমাকে দিদিই করে দেয়। দিদি যখন সকালে আসে, ও বিছানা তুলে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে ঠাকুরের থালা বাসন মেজে দিয়ে চলে যায়। তো সেইগুলোই আজকে আমি করে নিচ্ছি। তো উঠেছিলাম অনেক সকাল সকাল, তোমাদের বললাম। তো তার জন্যই ভাবলাম যে না থাক, উঠেছি যখন তাহলে কাজগুলো করেই নিই। তো তোমাদেরকে মিথ্যে বলবো না, সত্যি কথা বলছি, একটা আমার না আমার নিজের কাজ করতে খুবই ভালো লাগে। নিজের ঘরে নিজের যেটুকু কাজ সেটুকু নিজে করে নেব, আমার এটা খুবই ভালো লাগে। জানি না কার কেমন লাগে। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু ঘরটা পুরোপুরি মোছা কমপ্লিট হয়ে গেছে। তারপরে তোমাদেরকে যে বললাম যে আমি ঠাকুরের থালা বাসনগুলো বেসিনে আগেই রেখে এসেছিলাম, তো সেই ঠাকুরের থালা বাসনগুলোও আমি এখন মেজে নিয়ে চলে এসেছি। তারপরে এখন এই যে পুজো তো আর এখন করবো না, দুপুরে করবো যেহেতু, তার জন্যেতে এখন হচ্ছে হলো তোমার এখানে ঠাকুরের থালা বাসনগুলো উপুড় করে রেখে দিচ্ছি। আর এই যে সাজিটা নিয়ে চলে গেলাম, সাজিটাতে ফুল নিয়ে আসলাম। মা নিচে পুজো করে ফুল রেখে দেয়, সেইখান থেকেই ফুল নিয়ে আসলাম। পুজো দেবো যখন তখন ব্যবহার করব। তারপরে দেখো, এই যে এখন ছাদে চলে এসেছি। ছাদে চলে এসে ওই যে কালকের যেই জামা প্যান্টগুলো মানে শোকায়নি, তো সেই জামা প্যান্টগুলোই ওপরে মেলতে চলে আসলাম। আর বাইরেটা দেখছো কতটা কুয়াশা, এখন কিন্তু বাজে 7:30, পৌনে 8টা মতো বেজে গেছে। যেহেতু আমি এই কাজগুলো করে তারপরেই ওপরে আসলাম, 7:30টার দিকে উঠেছিলাম ধরো। তো ছাদটা দেখো পুরো একদম চারিদিকটা পুরো কুয়াশা মতো, মনে হচ্ছে যেন প্রায় ভোর 5টা কি 6টা বাজে। 8টা বাজে কেউ বলবে না, তাই না বলো? কি বলো, তোমাদের কি দেখে মনে হচ্ছে এখন 8টা বাজে?
তো এইরকমই পরিস্থিতি, খুবই বাজে ওয়েদার যাচ্ছে, ওর জন্যে মানুষেরও শরীর খারাপ কমছে না। আমার তো সত্যি কমাতেই পারছি না, পুরো নাক জাম, পুরো সবসময় সর্দি। মানে এখন তাও সর্দিটা বার হচ্ছে অনেকটা, তো তাও যেন মানে কত সর্দি ভেতরে, এমন একটা অবস্থা। তো আমার নাকে নাকে কথা উঠে যাচ্ছে, তোমরা তো আশা করি বুঝতেই পারছো। তো তারপরে দেখো সব কাজ কমপ্লিট করে ব্রাশ করে মুখ ধুয়ে রেডি হয়ে চেঞ্জ করে দোকানে চলে এসেছিলাম। দোকানে চলে এসে দোকানও খুলে নিয়েছি। দোকান খুলে নিয়ে ঠাকুরকে ধূপ দিলাম, ঠাকুরের থালা বাসন মেজে ঠাকুরকে সেবা দিয়ে তারপরে হলো তোমার দোকানে বউনিও হয়ে গেছে। তারপরে এখন এই যে ফ্রিজে কিছু কোল্ড ড্রিঙ্কস ঢোকাচ্ছি। আসলে এই কোল্ড ড্রিঙ্কস গুলো ফ্রিজে শেষ হয়ে গেছিল, আর এখন যেহেতু শীতকাল ওর জন্য অতটাও কোল্ড ড্রিঙ্কস বিক্রি হয় না, আর হলেও বেশিরভাগ গরমটাই নেয়, ওর জন্যেতে বাইরেই রাখা হয়, ভেতরে আর অতটা রাখা হয় না। তো এখন দেখলাম অনেকগুলো মাল একদমই নেই টোটালি। তো তার জন্যতে ভাবলাম যে এগুলো না ঢোকালেই হবে না, কারণ অনেকেই আছে যে তোমার গরম হলেও তা মানে ঠান্ডা চাই, তো তার জন্যে দিতে পারবো না, তো সেটা ভেবেই ঢুকিয়ে রাখলাম। তারপরে দেখো এখন বাজে কিন্তু 9টা। তো আমি রান্না করতে চলে এসেছি, তার পরপরই চা খেয়ে রান্না করতে চলে আসলাম। রান্না করতে চলে এসে এখানে অলরেডি আমি ভাত বসিয়ে দিয়েছি। ভাত বসিয়ে দিয়ে তারপরে এখন আমি এইদিকে বেগুন ভাজাও বসিয়ে দিয়েছিলাম। তো দেখো এক লটে বেগুন ভাজা হয়ে গেছে, সেই বেগুন ভাজাগুলো এখন তুলে নিচ্ছি। নিয়ে তারপরে এখন আবারও বেগুন ভাজতে হবে। আর এইদিকে যে দুটো বেগুন ছিল আমি খেয়ালই করিনি, আমি তেলটা এক্সট্রা বলে তেলটা আবার বাটিতে ঢেলে দিলাম। পরে দেখি যে 3টে বেগুন রয়েছে, আবার সেই পরে 3টে বেগুন ভাজলাম। তো তারপরে দেখো এখন তোমার এখানে আমার ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম ভাতের সাথেই। তো ডালটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি তোমার ডালটাকে ফোড়ন দেব। তো তার জন্য এখানে তোমার মুসুরির ডাল পেঁয়াজ ফোড়ন দিয়েই করব। তো তার জন্য এখানে পেঁয়াজটা ভাজা ভাজা করে নিচ্ছি, একটু ভালো করে লালচে লালচে করে ভেজে নেব। পেঁয়াজের গন্ধটা যখন মানে ফোড়নের গন্ধের মতো হয়ে যাবে, তো তখনই আমি ডালটা দিয়ে দেব। আর এদিকে দিতে দিতে আমার ওদিকে অলরেডি কাস্টমার চলে এসছে, তো মাল দিতে যাব, তো তার জন্য একটু তাড়াহুড়ো করছি। আর সেই টাইমে যেন পেঁয়াজটা আর ভাজাই হচ্ছে না। তো কি আর করা যাবে বলো, তাও একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নিলাম। নিয়ে তারপরে এখন তোমার আমি এর মধ্যে ডালটা দিয়ে দেবো। ঠিক আছে, ডালটা দিয়ে আর কিছু দিতে হবে না, যেহেতু সব কিছুই এর মধ্যে আমার দেওয়া আছে। শুধু জাস্ট ফুটে গেলে নামিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো এখানে কিন্তু আমি ডালটা ঢেলেও দিলাম। তো এবার একটু হালকা করে ফুটে যাক, তারপরে আমি ডালটা নামিয়ে নেব। তো একটু নাড়িয়ে দিচ্ছি, তাহলে মানে তাড়াতাড়ি ফুটে যাবে। ঠিক আছে, তো তারপরে দেখো এখন চলে এসেছি তোমার রান্না করতে। রান্না হবে তোমার ওই যে ইয়েটা, উম, শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি, আর জিরে ফোড়ন দিচ্ছি, দিয়ে রান্না করব, লাউ ঘন্ট করব। তো লাউটাও তারপরে সিদ্ধ করে নিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। ডালটা নামিয়ে লাউ আর আলু দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। তারপরে এখন লাউ আলুর ঘন্টটা বানাবো, তো তার জন্য তেলের উপরে জিরে দিলাম, শুকনো লঙ্কা দিলাম, আর এই যে আদা দিলাম। আদাটা আমি আর বাটিনি, আদাটা কুড়িয়ে নিয়েছিলাম, তো সেই কুড়ানো আদাটাই এর মধ্যে দিয়ে দিলাম। আর দুটো তেজপাতা দিলাম ছিঁড়ে। তো তারপরে এগুলো একটু ভালো করে ভেজে নেব, মানে একটু লাল লাল করে ভেজে নেব। আসলে যেহেতু আদা দেওয়া হয়েছে, কাঁচা আদার গন্ধ ভালো লাগে না, তো তার জন্য একটু হালকা হাতে নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে তারপরে আমি এখন তোমার ওই যে লাউটা যেটা সিদ্ধ করে রেখেছি ওটাই দিয়ে দেব। দিয়ে তারপরে আর কিছুই না, নুন দেব, হলুদ দেব, আর একটু মিষ্টি দেব। তো এগুলো দিয়েই তারপরে আমি নাড়িয়ে নেব। নিয়ে তোমার একটু ঘন্টটা বেশ মানে পুরো মাখো মাখো হয়ে গেলে তখনই আমি কিন্তু লাউ ঘন্টটা নামিয়ে নিয়েছিলাম। ঠিক আছে, তো এইভাবেই প্রতিদিন ব্যস্ততার মধ্যে আমাকে রান্নাগুলো কমপ্লিট করতে হয়। আসলে যেহেতু দোকানও চলে এই টাইমে, আর সেই টাইমে রান্নাটাও কমপ্লিট করতে হয়। আসলে তোমরা হয়তো বলতে পারো যে এত সকালেই বা রান্নার চাপ নাও কেন, একটু বেলায়ও তো করতে পারো। আসলে কেন বলো তো, সকালে আমরা যেহেতু 10টার মধ্যে, 10:30টার মধ্যে আমি, মা, দিদি খাওয়া দাওয়া করি। বাবা বাইরে খায়, ওর জন্য অসুবিধা নেই, কিন্তু আমরা যেহেতু বাড়িতেই ভাত খাই, তো তার জন্যে তো একটু তাড়াহুড়ো আমাদের করতেই হয়। তার জন্যই একটু তাড়াহুড়ো করে রান্নাটা করা হয়।
তো দেখো এদিকে লাউ ঘন্টটা হয়ে গেছিলো, লাউ ঘন্টটা নামিয়ে কিন্তু আমি দোকানে চলে গেছিলাম। তারপরে এখন কিন্তু বাজে প্রায় 11:30। তো এখন বাবা নিয়ে আসলো মাছ, তো এখন হচ্ছে হলো মাছটা আলু দিয়ে ঝোল হবে, এখানে চিংড়ি মাছ আছে। তো চিংড়ি মাছগুলো আমি ভেজে নিলাম, তারপরে দেখো এখানে আমি হচ্ছে হলো তো আলু দেখো দিয়ে ঝোল বন্ধুরা, করে এখন নিয়েছি। বাজে হচ্ছে হলো তোমার 2টো মতো। তো হচ্ছে হলো তোমার আমি 1:30টার দিকে দোকান বন্ধ করলাম। দোকান বন্ধ করে ঘরে এসে অনেকক্ষণই এসে তারপরে হচ্ছে হলো তোমার ওই ইয়ে করলাম। অন্ধকার অন্ধকার লাগছে কেন বুঝতে পারছি না। তো হচ্ছে হলো তোমার এই তো দেখো হচ্ছে হলো তোমার দোকান বন্ধ করে ঘরে আসলাম। ঘরে এসে তারপরে হচ্ছে হলো তোমার এই যে চেঞ্জ করিনি এখনো। হচ্ছে হলো তোমার ওই কাকাদের ঘরে গেলাম, গিয়ে হচ্ছে হলো তোমার ওই যে ঠাকুরের থালা বাসনগুলো বের করে দিয়ে আসলাম। হচ্ছে হলো তোমার ওই যে পুজো হবে যেহেতু কালকে, হচ্ছে হলো তোমার আমাদের এই যে এখানে ক্লাবে ঠাকুর নিয়ে এসছে, তোমাদেরকে কালকে বললাম। তো তার জন্যই পুজো হবে। তো হচ্ছে হলো তোমার ঠাকুরের জিনিসপত্র বাসন কুসন কাকাদের ঘর থেকেই নেওয়া হয়, তো সেগুলোই বার করে দিয়ে আসলাম। তো বার করে দিয়ে এসে তারপর ঘরে আসলাম। ঘরে এসে এই যে আমার ওখানে কটা বাসন বের করে নিলাম, কালকে যেহেতু গণেশ পুজোর জন্যে। তো ওই বাসনগুলোই এখন ধুয়ে নেব, ধুয়ে নিয়ে তারপরে চান করব। আর হচ্ছে হলো ঘরদোর তো সব কিছু গোছানোই আছে, গোছানোর নেই কিছু, সকালেই গুছিয়ে নিয়েছি সব। তো এইগুলো এটাই ঠিক আছে। তো চলো বন্ধুরা, এখন হচ্ছে হলো ওই বাসন কটা ধুয়ে নিই, ধুয়ে নিয়ে চান করে নিই, তারপরে আবার আসছি। ঠিক আছে, দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো তোমার কটা, 2:45 মতো। তো হচ্ছে হলো আমি চান করে নিয়েছি, চান করে নিয়ে তারপরে ফ্রেশ হয়ে নিলাম। এই যে চেঞ্জও করা হয়ে গেছে, চেঞ্জ করে নিয়ে তারপরে আমার এখানে দেখো ঠাকুরের পুজোও দেওয়া হয়ে গেছে। এখানে ঠাকুরের পুজোটা দিয়ে নিয়েছি, এখন ঠাকুরেরটা নামাবো। বাইরে জামা প্যান্টও মেলা হয়ে গেছে, তো ওগুলো মেলে মানে তুলে নিয়ে তারপরে হচ্ছে হলো ঠাকুরেরটা এখন নামিয়ে নিয়ে তারপরে নিচে যাব। নিচে গিয়ে ভাবছি হচ্ছে হলো তোমার ওই গণেশ ঠাকুরের কালকে যেহেতু পুজো আছে, ওর জন্য একটু খইয়ের মুরগি টাইপের বানাবো চিনি দিয়ে। তো তার জন্যই সেটা দোকান থেকে আনতে যেতে হবে। তো দোকান থেকে খইটা আর চিনিটা নিয়ে আসবো, নিয়ে এসে বানিয়ে নেবো। ঠিক আছে, ওই 150 মতো খই নেবো ভাবছি, আর 200 চিনি নেবো। তো বানাবো, ঠিক আছে। তো চলো বন্ধুরা বানিয়ে নেওয়া যাক, আবার পরে আসছি। তো দেখো বন্ধুরা, এখানে আমি তোমাদেরকে যে বললাম চিনি দিয়ে খইয়ের মুরগিটা করব, তো সেটাই করে নিয়েছি। এই দেখো এখানে হচ্ছে হলো তোমার মুরগিটা করা হয়েছে, আর একটু ঝুড়ো ঝুড়ো করেই করেছি। চিনিটা মনে হয় আর একটু লাগতো, বাট আমি অতটাও আইডিয়া করতে পারিনি আজকে যেহেতু ফার্স্ট টাইম করলাম। তো এখানে 150 খই নিয়েছিলাম আর 200 কিন্তু চিনি নিয়েছিলাম। ঠিক আছে। তো দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে হলো রাত 10:30। তো অনেক বাদেই তোমাদের সামনে আসলাম। সেই দুপুরে মনে হয় খাওয়া দাওয়া করতে যাওয়ার আগে এসেছিলাম, হ্যাঁ, ঠাকুরেরটা নামানোর আগে পুজো করে তখন এসেছিলাম। তো তারপরে আর আসা হয়নি। তারপরে তো তোমাদেরকে বললাম ওই যে খইয়ে মুরগিটা করবো চিনি দিয়ে। তো সেটা করে নিয়েছিলাম, তোমরা তো দেখলে। তো তারপরে হচ্ছে হলো তোমার ওইগুলো করে এসে তারপরে হচ্ছে হলো তোমার খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো ভাত, আর হচ্ছে হলো লাউ ঘন্ট, আর হচ্ছে হলো তোমার মাছের ঝোল, চিংড়ি মাছ আলু দিয়ে ঝোল করেছিলাম সেটাই। তো খাওয়া দাওয়া করে তারপরে একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে তারপরে ওই 5টার দিকে উঠে দোকানে চলে গেলাম। দোকানে গিয়ে তারপরে হচ্ছে হলো এখনই আসলাম দোকান থেকে। আর হচ্ছে হলো তোমার ওই যে ফল মিষ্টিগুলো কিনতে দিয়েছিলাম বদ্দার কাছে, সে কালকে যেহেতু গণেশ পুজো তোমাদেরকে বললাম, তো তার জন্যে তো বদ্দা ফল মিষ্টিগুলো কিনে নিয়ে এসছে। তো দেখো এই যে এখানে মিষ্টি নিয়ে এসছে বদ্দা, এই যে এখানে মিষ্টি রয়েছে, এখানে ফল নিয়ে এসছে। তারপরে এখানে হচ্ছে হলো আমি দোকান থেকে বাতাসা নিয়ে আসলাম, তারপরে লাড্ডু নিয়ে এসেছি। তারপরে হচ্ছে হলো তোমার খড়িমাটি, মধু, তারপরে এখানে আছে ফুল, এখানে আছে কাঁচা দুধ, মানে গণেশ ঠাকুরকে চান করাতে লাগবে, তো এগুলো সবই এখান থেকে নিয়ে আসলাম মানে দোকান থেকে। বাকিগুলোই সবকিছু, আর যেহেতু আমার সকালেই পুজো, ওর জন্য তো বুঝতেই পারছো মানে সকালবেলাই পুজো করবো, 1:45 অবধি মানে পুজোর টাইম আছে। তো দুপুরে যেহেতু আমি 1:30টার দিকে দোকান বন্ধ করি, ওর জন্যতে মানে তখন আমি তো ঘরে থাকবো না। তো তার জন্য ভাবছি সকালে উঠে পুজো করেই দোকান খুলবো। তো তার জন্য তো সবকিছু একেবারে প্রিপারেশন নিয়ে নিলাম। তো এখন হচ্ছে হলো ঘরটা একটু মুছে নেবো, মুছে নিয়ে তারপর ঠাকুরের যতটা পারবো গুছিয়ে রেখে দেবো, তাহলে আমার সকালে একটু সুবিধা হবে। ঠিক আছে, তো চলো বন্ধুরা এক এক কাজগুলো করতে থাকি, আর কতটা তোমাদের সঙ্গে শেয়ার করা যায় করার চেষ্টা করছি। ঠিক আছে, তো চলো এবার পরে আসছি। দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে হলো তোমার কটা, 11:45 মতো। তো আমি হচ্ছে হলো ঘর দোরটা গুছিয়ে নিয়ে তারপরে এই দেখো ঘরটা মুছে নিয়েছি, পুরো ঘরটাই মুছে নিয়েছি।
মুছে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ওই যে ঠাকুরের থালা বাসনগুলো মেজে নিয়ে আসলাম। ঠাকুরের থালা বাসনগুলো মেজে নিয়ে এসে তারপরে এই যে আমি চেঞ্জ করে নিয়েছি। এখন হচ্ছে হলো ঠাকুরের কিছুটা কাজ গুছিয়ে রাখবো। তোমাদেরকে বললাম তো ওর জন্য একটু আলপনাটা দিয়ে রাখবো। আর ওই যে জিনিসপত্রগুলো সব একটু গুছিয়ে রেখে দেবো। তাহলে আমার সকালে একটু সুবিধাই হবে। তো তার জন্যেতে একেবারে হচ্ছে হলো তোমার ওইগুলো করবো বলেই চেঞ্জ করে নিলাম। হাত মুখ ধুয়ে চেঞ্জ করে নিয়েছি। ঠিক আছে? তো চলো বন্ধুরা এখন ওই কাজগুলো করে নেওয়া যাক। তো দেখো বন্ধুরা ঠাকুরের এইখানটা করে আলপনাটা দিয়ে নিলাম। তো দেখো কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই যে ঠাকুরটা ওখানটায় রাখবো তো ওর জন্য এইখানটায় পুজো করব। তো তার জন্য এই যে সামনেটা একটু আলপনা দিয়ে নিলাম। ঠিক আছে? তো দেখো এখনই দিলাম। এবার হচ্ছে হলো তোমার এই যে এখানে যা কিছু রয়েছে সবকিছু একটু গুছিয়ে নেব। নিয়ে তারপরে আবার আসছি। ঠিক আছে? তো আলপনাটা সবাই একটু দেখে নাও কেমন হয়েছে। সবাই কমেন্ট করে জানিও। যেমন পেরেছি তেমনই করেছি এটাই আর কি। ঠিক আছে? তো চলো আবার পরে দেখো আসি। বন্ধুরা এখানে আমি সবকিছুই গুছিয়ে নিয়েছি। এই যে এখানে ফুল, বেলপাতা, এই সরি বেলপাতাটা আর তুলসী পাতাটা কালকে সকালে তুলে নেব। তো এখানে আছে ফুল, দুব্ব, আর হচ্ছে হলো রজনীগন্ধার মালা একটা, তারপর হচ্ছে হলো তোমার ওই চন্দ্রমল্লিকার মালা একটা, সবগুলো গুছিয়ে নিলাম। আর এর মধ্যে তো খইটা আছে তোমরা জানো। তারপরে এই যে এখানে ৫ রকম ফল ধুয়ে রেখে দিলাম। এর মধ্যে বাতাসাটা আনবো, তো বাতাসাটা রেখে দিলাম। ওখানে ৫ রকম মিষ্টি আছে। আর ওখানে আছে হলো লাড্ডু আর হচ্ছে হলো তোমার এমনি মোদক এনেছি সেটা। তো ওগুলো ওখানে ঢালবো। তো ওগুলো সকালে ঢেলে নিলেই হয়ে যাবে। আর এই যে এখানে আলপনাটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে প্রায়। তো শুকিয়ে যাচ্ছে। এখানটা দেখো আমি কিন্তু এভাবেই গুছিয়ে নিয়েছি। এবার এগুলো সব ঢেকে রেখে দেবো। যেহেতু রাত্রেবেলা ওর জন্যতে ঢেকে রেখে দেবো। ঢেকে রেখে দিলে তাহলে মানে ভালো হয়ে যাবে। ঠিক আছে? তো চলো বন্ধুরা ভিডিওটাও এখানে শেষ করে দিচ্ছি। আর বেশি বড় করছি না। শুয়ে পড়ি তাড়াতাড়ি। আবার মানে সকালে তাড়াতাড়ি উঠতে হবে। উঠে যেহেতু সব কাজকর্ম করে আবার পুজো করতে হবে। ঠিক আছে? তো চলো বন্ধুরা আবার দেখা হচ্ছে কাল সকালে একটি নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা টাটা, গুড নাইট।